এখন ক্ষমতায় আছে বিএনপি। এখন জামাতের একজন এমপি খামাখা, আমি একজন প্রিন্সিপাল, আমি ওনাকে বললাম যে আমি একজন গভর্নমেন্ট অফিসার, আমি একজন প্রফেসর, আমি একজন প্রিন্সিপাল, আপনি কি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন? আমি এমপি, আপনাকে আমি দেখে নিব, এই করবো ওই করবো। তা এখন আমি বললাম যে এমপি সাহেবের কাজটা কি স্যার? একজন এমপির কাজটা কি? একজন এমপির কাজ কি একজন প্রিন্সিপালের সাথে এইভাবে কথা বলা, ব্যবহার করা? আপনি এসব কি করতেছেন? আমি কাউকে বলতে আমি চাই নাই, কাউকে না, কিন্তু আমাকে উনি বাধ্য করছেন। স্যার ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার এখানে একটা বিষয় যদি বলি, স্যার আপনি কালকে থানায় গেছিলেন মামলা নিতে, ওসি কি বলছে? না না, ওসি মামলা না 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 এটা না, ওসি মামলা নিবে না কেন? আমি মামলা এখানে আসার সময় আজকে একটু আগে একটা নিউজ পেয়েছি আমরা, জি জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক উপাচার্যের 547 দিনে 425 নিয়োগ, মানে একটা পত্রিকার হেডলাইন এটা। জি জি জি, অর্থাৎ 425টি নিয়োগ দিয়েছে আর কি চট্টগ্রাম জি, বিশ্ববিদ্যালয়ে, জি, যিনি উপাচার্য ছিলেন তিনি। জি। তো এটা তাদের একটা ট্রেন্ড, তো স্যার স্বাভাবিকভাবে আপনাকে হয়তো পেশা টিয়ার তিনি করবেন স্যার। তো স্যার আমাদের রিকোয়েস্ট হলো স্যার, বিএনপি জামাত কোনো বিষয় না, তার প্ররোচনায় যেন কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ করে। বহিরাগত এখানে প্রবেশ, আমার প্রথম আপত্তি ছিল যে ভাই আপনি তো আমার গভর্নিং বডি কেউ না, আপনি আমার কোনো অথরিটি না, আপনি আমার মিনিস্ট্রির কোনো প্রতিনিধি না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি। তো আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি দেখবেন তারা একটা সংবাদ সম্মেলন করেছেন, আমি দেখলাম। তো এই কথাগুলি ঠিকই আছে, কারণ তারা এখানে এসছেন, আমি একটু বিরক্ত হচ্ছি। এই কথা একদমই ঠিক আছে, কারণ আমি এখানে আমার দাপ্তরিক কাজ করতেছি, তারা তো অপ্রাসঙ্গিক বিষয়ে আমার এখানে কথা বলতে আসছে, তারা আমাকে কাজ করতে দিবে না। আমার গভর্নিং বডির প্রতিটা মেম্বার অত্যন্ত দক্ষ এবং যোগ্য এবং অত্যন্ত বড় মাপের লোক। তো তাদেরকে দিয়ে এই নিয়োগটা কি স্যার মানে আগেই হয়েছে, গভর্নিং বডি নিয়োগ, এই নিয়োগটা নির্দলীয় সরকার আমলে হয়েছে গভর্নিং বডি, জি গভর্নিং বডি এখন না, গভর্নিং বডি এখানে ফুল ফ্লেজেড গভর্নিং বডি এখানে আছে, সেটা আরো আগে থেকে। হ্যাঁ, এটা হয়েছে 24-এর মানে 5 তারিখের পরে। জি, তাহলে এতদিনে 2 বছর, কারণ যারা ফেসিস্ট ছিল তারা তো গাটাগাটি, তারা তো নাই। এই গভর্নিং বডি হচ্ছে 2025 সালের জুন মাস। জুন মাস, জি। তো এইটাই এখনো মানে চলমান আছে, এবং এখানে অত্যন্ত সুষ্ঠুভাবে কোনো রকমের কোনো মানে দুর্নীতি বা কোনো রকমের কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন এগুলো ছাড়া এখানে সুন্দর মতো একটা প্রতিষ্ঠান রান করতেছে সরকার, আমাকে এখানে নিয়ে দিয়েছে। স্যার আমাদের এটা হলো স্যার আমাদের ছাত্র দল দ্বারা কখনো আমরা সব জায়গায় একটি কথা বলি, সামান্যতম অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয় স্যার, আপনি প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবেনই, কাইন্ডলি আমাদের একটু অবহিত করুন, আমরা সাথে সাথে অবশ্যই করবো। এরা যে আছে, আপনি দেখেন এরা, আমি মানে আমার ভয়ে, এই যে এরা আছে যে আমার ভয়ে আমার সাথে দুর্ব্যবহার করবে, দূরে কথা, হ্যাঁ, আমার দ্বারে কাছে আসে। আমি গতকাল এদেরকে, আপনি ভিডিও এটা দেখলে মানে ফুটেজটা, আমি দাঁড়িয়ে আমার ছেলেদের আমি চিৎকার করে এইভাবে হাত উঁচিয়ে আমি এদেরকে এক সাইডে নিয়ে গেছি। তবুও যদি তারা এখান থেকে চলে যায়, তারা যাবে না, তাদের উদ্দেশ্যই হলো এখানে একটা গন্ডগোল করছে, মব। আমি সেটা আমার জি, এখন আমরা হচ্ছে সার্বিকভাবে গতকাল যে ঘটনা ঘটলো, জি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল করবো, জি, অর্থাৎ কলেজ প্রাঙ্গণের এইখান থেকে। আর আমরা মনে করি গতকাল যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি শুধু নিন্দার দাবি জানাই না, একই সাথে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দল, শুধু জামাত না, এমনকি বিএনপিও কেউ যদি অযাচিতভাবে এরকম হিসাব চাই, অযাচিতভাবে ম্যানেজমেন্টের বিষয়ে হস্তক্ষেপ করে, আপনারা আইনের ব্যবস্থা গ্রহণ করবেন। যদি আমাদের দলেও কেউ সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আমরা আপনাদের পাশে রয়েছে, শিক্ষার্থীদের সাথে এরকম ঘটনা প্রমাণ করে যে জামাত ইসলাম যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যে অরাজকতা তৈরি করতে চায়, তার একটা নমুনা তারা গতকাল দেখাতে চেয়েছে। আমরা প্রোগ্রামটি করবো, এমনকি তাদের যে অ্যাটিটিউড এতটাই রূঢ়, মানে এটা আমি ছাত্র জীবনে আমরা জানতাম যে তারা একটা বিরাট নিষ্ঠুরতার সাথে তারা জড়িত। জামাত উগ্রবাদী, আমি যখন জাহাঙ্গীরনগর
আমরা যখন জানি না তখনও তাদের সাথে আমাদের মানে ছাত্র একাধিক তাহলে আমরা ওই যে গেলাম ম্যাডাম আমাদের এই যে প্রোগ্রামটা ভাই ফোনটা দেন তো করো তো ভাই করো তো ভাই করো তো দেন তো। সবাই বেরো এই ভাই করো তো করো তো। আমি কিন্তু মাঝে মাঝে ফোন নাম্বারটা লাগবে কার্ড নেই দর্শক আমরা দেখছিলাম ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক মিরপুর কলেজে আমরা দেখতে পাচ্ছিলাম মিরপুর কলেজের যে অধ্যক্ষের কক্ষে তারা প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে অধ্যক্ষ তাদের কাছে কিছুটা বিচার দেন, যেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। অধ্যক্ষের কার্যালয়ে যেই রুমটি রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। ঠিক কলেজ প্রাঙ্গণের সামনে কিন্তু আবার শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং ছাত্রদলের যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে কিছুক্ষণের মধ্যে একটি বিক্ষোভ করবেন, সেটির বিষয়ে কিন্তু তারা অধ্যক্ষের কাছ থেকে অনুমতি নিয়েছেন। দর্শক আমরা সরাসরি ছিলাম, সংযুক্ত ছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।